মাশাআল্লাহ ইয়ামি, ইয়ামি লাগছে। আত্মা শান্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আফুরা ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। তো আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আমার জন্য রান্না করতে। তো আজকে হচ্ছে সরিষা দিয়ে চিকেন আলুর ঝোল করব। যারা প্রবাসে থেকে নিজেদের মতো করে নিজের খাবারগুলো রান্না করতে চান মন দিয়ে, তারা অবশ্যই রান্নার রেসিপিগুলো দেখতে পারেন। তো নিজের খাবারে একটু ভালোবাসা দিতে হয়, কারণ ভালোবাসা না দিলে হচ্ছে নিজের খাবারটা সুন্দর হয় না। তো আমি সবসময় যাই করি না কেন, আমার খাবারটা রান্না করতে আসলে মনের মাধুরী দিয়ে মানে মনের মাধুরী মিশিয়ে হচ্ছে রান্নাতে বসে যাই, রান্না করি এবং খাবার খাই তৃপ্তি মিটিয়ে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সাথে সরিষার তেল দিয়ে দিয়েছি। সেখানে হচ্ছে পেঁয়াজ বাটা একটু ব্রাউন করে নিয়ে হচ্ছে আদা বাটা, রসুন বাটা সেগুলো অ্যাড করে দিলাম। সেগুলো একটু কালারফুল আসার পরে হচ্ছে আমি চিকেন দিয়ে দিলাম। তারপর হচ্ছে মিক্স করা মসলা, যেটাতে হচ্ছে বিভিন্ন আইটেমের যত মসলা আছে সব কিছু অ্যাড করে নিয়েছি। সাথে গুঁড়া লঙ্কা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, এই তো সবকিছু দিয়ে দিলাম। তারপরে একটা টমেটো ফ্রাই করে নিয়েছি। তারপর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো সবকিছু দিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা হোক, আমি আপনাদের সাথে ভালো লাগার ভালোবাসার কিছু কথা শেয়ার করব। শত ব্যস্ততার মাঝে প্রবাসী আপুরা নিজেদের মতো করে একটু রান্না করে খেয়ে নিবেন, কারণ ওদের আশায় থাকলে কখনো আপনার তৃপ্তি মিটবে না। আপনার পছন্দের খাবারের যে একটা তৃপ্তি, সেটা কিন্তু রয়েই যাবে। সেটা পূরণ করার জন্য শুধু আপনারই প্রয়োজন, আপনার সময়ের প্রয়োজন। সেখান থেকে একটু সময় বাঁচিয়ে নিজের জন্য রান্না করে নিবেন। তো যাই হোক, আমি হচ্ছে সাথে একটা আলু হচ্ছে ফাড়া করে নিয়েছি। সে আলুটা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ না পর্যন্ত চিকেন আলুর গায়ের থেকে তেল আলাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তারপরে পানি ফুটিয়ে নিয়েছি আলাদা করে। পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দেব এখন। দিয়ে হচ্ছে এই পানিটুকুই হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ঢাকা দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ না পর্যন্ত আমার কমপ্লিট রান্না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আবারও ফিরে আসলাম। এই তো রান্না প্রায় কমপ্লিট শেষ। এখন আমি হচ্ছে গরম মসলার গুঁড়া ছিটিয়ে দিব। তো এরপরে যখন হচ্ছে খাবার খাইতে বসবো, শান্তিটা অন্যরকম আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আম্মা মাঝে, মাঝে বলে যে হচ্ছে, "চলে আসো, আমি তোমাকে রান্না করে খাইয়ে দেব।" ওই কথাটুকু শোনার পরে আমার মনে হয় যে আমি পৃথিবীর সবথেকে সুখী মেয়ে। যে আমার মা আমাকে যখন এই কথা বলে, আমার মায়ের বয়স ৮০ বছর, তারপরেও মাশাআল্লাহ নিজের কাজ নিজে করে খায়। সবশেষে খাবার খেতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন রান্নার লুক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়ামি, ইয়ামি লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এক ডোজ ভাত মুখে দিলাম। মাশাআল্লাহ, আমার মনে হচ্ছে যে আমার ভালোবাসার আপুরা যদি এখন আমার কাছে থাকতো, বিশেষ করে প্রবাসী আপুরা, আমি আমার হাতে ডোজ দিয়ে তাদেরকে খাইয়ে দিতাম। তবে আমি যখন ওমান ছিলাম তখন আমার কাছে অনেকগুলো বাঙালি মেয়ে ছিল। বিশেষ করে গাজীপুরের একটা মেয়ে ছিল রুবিনা। জানি না যদি এই ভিডিওগুলো তাদের সামনে পড়ে অবশ্যই বুঝতে পারবে। এক প্লেটে খাবার খাইতাম, একইভাবে একসাথে খাবার খাইতাম, হাত দিয়ে ডোজ দিয়ে তাদেরকে খাইয়ে দিতাম। তারপরে হচ্ছে নেত্রকোনার এক মেয়ে ছিল, তাও আমাদের কাছেই ছিল ওমান। খুব কাছের মানুষগুলোর কাছ থেকে অনেক দূরে চলে আসছি। মিস করি আমি সেই ওমানকে এখনো পর্যন্ত। বাই, বাই, টাটা।